আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় কোষ রসায়ন নিয়ে। চলুন শুরু করি আমাদের মূল ভিডিওতে। কোষ রসায়ন বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহৃত হয় রাইবোজ। পেশির কাজে শক্তি যোগান দেয় গ্লাইকোজেন। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। ভিটামিন সি তৈরিতে প্রয়োজন হয় গ্লুকোজ। রিডিউসিং সুগার হলো গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ। সেলুলোজে ফ্রুক্টোজ ম্যানোজ বিদ্যমান, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ এস্টার্স গ্লাইকোজেন। গ্লুকোজ হচ্ছে কি হেক্সোজ মনোস্যাকারাইড। গ্লুকোজে কার্বন সংখ্যা 6। মস্তিষ্কের বিকাশের জন্য একান্ত প্রয়োজন গ্যালাক্টোজ। অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় পাওয়া যায় ফ্রুক্টোজ। শুষ্ক উদ্ভিদে কার্বোহাইড্রেটের ওজন 50 থেকে 80%। গ্রেপ সুগার বলা হয় গ্লুকোজকে। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 1:2:1। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করেন কার্বোহাইড্রেট। নন সুগার এর উদাহরণ হলো সেলুলোজ এস্টার্স গ্লাইকোজেন। মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা কত? এটা হচ্ছে 3 থেকে 10। রিডিউসিং সুগার বেনেডিক্ট ডমিনো অধঃক্ষেপ সৃষ্টি করে থাকে লাল বর্ণের। বিভিন্ন ফল সংরক্ষণে ব্যবহৃত হয় শ্বসনের প্রাথমিক পদার্থ, রোগীর পথ্য হিসেবে বহুল প্রচলিত গ্লুকোজ। মধুতে বেশি পরিমাণে থাকে ফ্রুক্টোজ। অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে ইরিথ্রোজ 4-ফসফেট হিসেবে বিরাজ করে C4H8O4। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক গঠন C12H22O11। সবচেয়ে বেশি সেলুলোজ থাকে তুলায়। গ্লুকোজ শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে অ্যামাইলোপেকটিনে। সুক্রোজের গলনাঙ্ক 188 ডিগ্রি সেলসিয়াস। পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয় সুক্রোজ হিসেবে। সেলুলোজ এর ভাঙ্গনে পাওয়া যায় 2টি গ্লুকোজ। আংশিক ভাঙ্গনের ফলে ম্যালটোজ তৈরি হয় স্টার্চ থেকে। আংশিক রিডিউসিং সুগার হচ্ছিল কি ম্যালটোজ। আয়োডিন দ্রবণে স্টার্চ ধারণ করে কালো নীল বর্ণ। স্টার্চে অ্যামাইলোপেকটিনে গ্লুকোজ অণু থাকে 2000 থেকে 2 লাখটি। আলু, ধান, গম, ভুট্টার স্টার্চে অ্যামাইলোজের পরিমাণ 22%। নন রিডিউসিং বা অবিভাজ্য শর্করা হচ্ছিল কি সুক্রোজ, পলিস্যাকারাইড, ট্রিহেলোজ। বন ও বস্ত্রশিল্পের প্রধান উপাদান সেলুলোজ। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয় সেলুলোজ। সরবিটল তৈরিতে ব্যবহৃত হয় গ্লুকোজ। মধুর প্রধান কাঁচামাল সুক্রোজ। অক্সালিক অ্যাসিড তৈরিতে, স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয় সুক্রোজ। প্রাণীজ স্টার্চ হচ্ছিল কি গ্লাইকোজেন। অ্যালকোহল ও চুলাই মদ তৈরিতে ব্যবহৃত হয় স্টার্চ। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, ক্যারাটিন সালফেট এগুলো হচ্ছে কি গাঠনিক পলিস্যাকারাইড। এস্টার্স, গ্লাইকোজেন, ইনুলিন, প্যারামাইলাম এগুলো হচ্ছে কি সঞ্চয়ী পলিস্যাকারাইড। আপেক্ষিক মিষ্টতা সবচেয়ে বেশি হচ্ছে কি মনোলালিন 2000। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে কি বর্ণহীন ও স্ফটিকাকার। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি বয়স্কদের জন্য 8টি: মেথিওনিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, বেলিন, ফিনাইল অ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন এবং শিশুদেহে 10টি, আগের 8টি প্লাস আর্জিনিন ও হিস্টিডিন। প্রোটিনে অ্যামিনো অ্যাসিড সমূহে উপস্থিত থাকে পেপটাইড বন্ধন। বিরল অ্যামিনো অ্যাসিড হলো হাইড্রোক্সিপ্রোপিন। প্রোটিন সংশ্লেষণ ও জীবদেহ গঠনে ভূমিকা রাখে কিছু এনজাইম। ইন্ডোল হরমোন অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে, পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে হচ্ছিল কোনটি? এটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। প্রাণীর নখে থাকে ক্যারাটিন। ফাইব্রিন, পেপটাইড, প্রোটিওজ, পেপটোন এগুলো হচ্ছে কি উদ্ভূত প্রোটিন। ক্যারাটিন, কোলাজেন, ফাইব্রিন, স্ক্লেরোটিন, কন্ড্রিন এগুলো হচ্ছে গাঠনিক প্রোটিন। পানিতে অদ্রবণীয় হচ্ছে কি গ্লুটেলিন, গ্লোবিউলিন। নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন, লৌহ প্রোটিন এগুলো হচ্ছে কি যৌগ্ম প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন।
কার্যকরী বা নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন হচ্ছে কি এনজাইমসমূহ, হরমোন, ভিটামিন ও শ্বাসসংযোগ। গ্লোবিউলার প্রোটিন হচ্ছে কি মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন। প্রোটিনের গঠনের প্রকারভেদ হচ্ছে কি 4টি। সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন হচ্ছে কি প্রোথামিন। প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি 20টি। নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি অর্নিথিন, সাইটোলিন, হেমোসেরিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে টাইরোসিন, ফিনাইল অ্যালানিন। নন পোলার অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি 10টি। ইউরা সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে অর্নিথিন। 70 থেকে 80% ইথানলে দ্রবীভূত হয় প্রোলামিন। অলিগোপেপটাইড অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 4 থেকে 10টি। যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এটা হচ্ছে কি সরল প্রোটিন। ভুট্টার জেনে থাকা হচ্ছে কি প্রোলামিন। প্রাণীদেহের হাড়, চুল, নখ, ত্বক, সংযোগ টিস্যুতে বেশি থাকে স্ক্লেরোপ্রোটিন। ডিমের কুসুম রক্তরসে থাকে গ্লোবিউলিন। গম ও রাইয়ের গ্লিয়াডিন এটা হচ্ছে কি প্রোলামিন। বার্লির বিটা অ্যামিলেজ হচ্ছে কি অ্যালবিউমিন। শস্যদানায় অধিক থাকে গ্লুটেলিন। হাইড্রোলাইসিস শেষে প্রচুর প্রোলিন ও অ্যামোনিয়া উৎপন্ন করে প্রোলামিন। শিম বীজে থাকে হচ্ছে কি গ্লিগুমেলিন। আলুতে পাওয়া যায় টিউবেরিন। স্যামন মাছের শুক্রাণুতে থাকে সালমিন। হিমোগ্লোবিন হচ্ছে কি কোয়াটার্নারি প্রোটিন। টেন্ডনের মূল উপাদান হচ্ছে কি কোলাজেন। এন্ডোরফিন নামক ব্যথানাশক প্রোটিন উৎপন্ন হয় মস্তিষ্কে। ঘুম সৃষ্টিতে অবদান রাখে স্পেকটার প্রোটিন। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে কি ডাল। জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিওম। কোষীয় মার্কার হিসেবে ব্যবহৃত হয় হিস্টো কম্প্যাক্টিবিলিটি কমপ্লেক্স। চলনশীল প্রোটিন হচ্ছে কি অ্যাক্টিন। দর্শনে সাহায্য করে রোডোপসিন। জীবনের কর্মকোড়া বা ওয়ার্ক হর্স অণু বলা হয় প্রোটিন। কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় ভিটামিন ডি। দেহের জন্য ভালো কোলেস্টেরল হচ্ছে কি এইচডিএল। উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে লিপিড। স্টেরয়েড, টারপিনস, রাবার এগুলো হচ্ছে জাতক লিপিড। রক্তে যার পরিমাণ বেড়ে গেলে এথেরোস্ক্লেরোসিস হতে পারে, এটা হচ্ছে কি এলডিএল, এটা হচ্ছে কি ব্যাড কোলেস্টেরল। গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। লেসিথিন, স্যাফালিন, প্লাজমালুজেন এগুলো হচ্ছে কি ফসফোলিপিড। পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। উদ্ভিদের সুবাস সৃষ্টি করে টারপিনয়েড। লিপিড পানির চেয়ে হালকা। আয়নের বাহক হিসেবে কাজ করে ফসফোলিপিড। চালক সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে গ্লাইকোলিপিড। শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে একটি লিপোপ্রোটিন। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লিপোপ্রোটিন এগুলো হচ্ছে কি যৌগিক লিপিড। স্নেহদ্রব্যের অপর নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। যেসব ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি এবং সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজ করে তাদেরকে বলা হয় চর্বি। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফসফোলিপিড। সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টোনোপ্লাস্ট প্রভৃতি অঙ্গাণুতে থাকে ফসফোলিপিড। যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে যে লিপিড পাওয়া যায় এটা হচ্ছে উদ্ভূত লিপিড। আইসোপ্রিন এককের পলিমার দ্বারা গঠিত টারপিনয়েড লিপিড। টারপিনয়েড লিপিড হচ্ছে 3 প্রকার। যে সকল স্টেরয়েডে হাইড্রক্সিল গ্রুপ থাকে এটা হচ্ছে স্টেরল। রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে এটা হচ্ছে করোনারি থ্রম্বোসিস হয়। মাইটোকন্ড্রিয়াতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে লিপোপ্রোটিন। উদ্ভিদের ফল ও বীজে সঞ্চিত খাদ্যরূপে জমা থাকে ট্রাইগ্লিসারাইড। মানুষের রক্ত গ্রুপিন সৃষ্টিতে ব্যবহৃত হয় গ্লাইকোলিপিড। সুনির্দিষ্ট গলনাঙ্ক নয় লিপিডের। গঠন অনুসারে লিপিড হলো 3 প্রকার। উৎসেচকের বা এনজাইমের প্রধান উপাদান হচ্ছে কি প্রোটিন। জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয় ইউরোবাইলেস। অনেক ভিটামিনের কার্যকর রূপ হচ্ছে কোএনজাইম। দই ও পনির তৈরিতে ব্যবহৃত হয় লাইপেজ। এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। সকল এনজাইম সর্বাধিক ক্রিয়াশীল 6 থেকে 9 pSa।
সিডোরিডাকটেস এনজাইমের উদাহরণ হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। হাইড্রোলাইটিক এনজাইমের উদাহরণ হচ্ছে ফসফাটেজ। গ্লুকোজ প্লাস এটিপি থেকে হয় গ্লুকোজ 6-ফসফেট প্লাস এটিপি। এখানে এনজাইম হচ্ছে ফসফোরাইলেজ। এনজাইমের বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হয় 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ম্যাগনেসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, কোবাল্ট এবং নিকেল। বীজের সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় ভেঙে যায় প্রোটিয়েজের কার্যকারিতায়। H2O2 ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে ক্যাটালেস। ট্রিপসিন এনজাইম প্রয়োগ করে চোখের ছানি অস্ত্রোপচার করেন জোসেফ স্পিনা। ক্লিনিক্যাল বিশ্লেষণে ব্যবহৃত হয় ইউরিয়েস। ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় গ্লুকোজ অক্সিডেজ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় প্রোটিওলাইটিক এনজাইম। ট্যানারিতে চামড়া লোমমুক্ত করার জন্য ব্যাকটেরিয়া ও ছত্রাক নিঃসৃত যে এনজাইম ব্যবহার করা হয় এটা ছিল প্রোটিওলাইটিক। প্রোটিনের পুস্তাদিক গ্রুপে ম্যাগনেসিয়াম 2+ হলে তা হচ্ছে কোফেক্টর। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় ব্যবহার করা হয় এমএলএস। এনজাইমের তালাচাবি মতবাদ প্রদান করেন এমিল ফিশার। এনজাইমের প্রকৃতি হচ্ছে কলয়েড। অক্সিডেশন বিক্রিয়ার উপর প্রভাব সৃষ্টিকারী এনজাইম হচ্ছে অক্সিডেজ। যে এনজাইম একটি প্রোটিন ও একটি নন প্রোটিন অংশ নিয়ে গঠিত তাকে বলা হয় সংযুক্ত প্রোটিন। যুক্ত প্রোটিনে অপ্রোটিন অংশ জৈবরাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয় কোএনজাইম। যুগ্ম প্রোটিনে অপরিণশীল অংশ ধাতব পদার্থ হলে তাকে বলা হয় কোফেক্টর। পনির তৈরিতে ব্যবহৃত হয় রেনিন। গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হওয়ার বিক্রিয়ায় যে এনজাইম জড়িত এর লেখে জাইমেস। ধন্যবাদ।